এ হলো রিক। আজ সে শুটিং করতে চায়নি, কিন্তু তুমি তার ভিডিওতে ক্লিক করেছো তাই সে সমুদ্রে নামছে। আমি তাকে গভীরে পাঠিয়েছি কোনো সরঞ্জাম ছাড়া, শুধু সাঁতারের পোশাকে। এটা এমনই এক পরীক্ষা। 1 মিটার গভীরে গেলেই চাপ বাড়ে, ফুসফুসের বাতাস সংকুচিত হয়। 5 মিটার গভীরে রিকের কানের পর্দা ভেতরের দিকে বাঁকতে শুরু করে। 10 মিটার গভীরে চাপ পৃষ্ঠের চেয়ে দ্বিগুণ। ফুসফুস প্রায় 1/4 ছোট হয়ে যায়, বুকে ভারী অনুভূতি হয়। অভ্যন্তরীণ অঙ্গ বিশেষত কান ও সাইনাস সুরক্ষিত রাখতে চাপ সমান করতে হয়। নাক চেপে ধরে ফু দিতে হয়। একে চাপ সমন্বয় বলে। 20 মিটারে চাপ স্বাভাবিকের 3 গুণ বেশি। রিক মাথা ও চোখে তীব্র চাপ অনুভব করছে। অক্সিজেনের অভাবে মস্তিষ্ক ধীর হয়, দৃষ্টি ঝাপসা লাগে, রঙও ফিকে দেখায়। মানুষ দিকভ্রান্ত হতে পারে, উপর নিচ চিনতে পারে না। এটা বিপজ্জনক। উপরে উঠছি ভেবে আরও গভীরে যাওয়া সম্ভব। রিকের পালস দ্রুত হচ্ছে। সে তখনও অক্সিজেনবিহীন। অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমাকে হস্তক্ষেপ করে। আমি তার দিকে বায়ু সরবরাহ সহ একটি কাঁচের গম্বুজ নামাই। এখন রিক শ্বাস নিচ্ছে, কিন্তু বাকি সব একই আছে। গম্বুজের ভিতরে জায়গা কম আর বাইরের চাপ তার শরীরের উপর পড়তে থাকে। প্রতিটি শ্বাস জোরে ও ভারী শোনায়, যেন একটি রাবারের মুখোশের ভেতর দিয়ে। দেয়ালের ভেতর দিয়ে বিকৃত শব্দ শোনা যায়, জলের ঘূর্ণি, দূরবর্তী বস্তুর কম্পন। শব্দের উৎসগুলো এতটাই দূরে যে সেগুলো দেখাও যায় না, আর এতে বিভ্রান্তি তৈরি হয়। 40 মিটার গভীরতায় মানুষের নাইট্রোজেন নার্কোসিসের লক্ষণ দেখা দেয়। শ্বাস নেওয়া বাতাসে নাইট্রোজেন থাকে। উচ্চ চাপে তা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এটি হালকা মাতাল হওয়ার মতো। নড়াচড়া ধীর হয়, চিন্তা জট পাকায়। রিক অকারণে হাসছে, এটি এক উদ্বেগজনক লক্ষণ। ওর প্রতিক্রিয়া মন্থর হয়ে গেছে। সাধারণ যোগাযোগের নির্দেশও সে সঙ্গে সঙ্গে বোঝে না। এমন গভীরতায় আসল ডাইভে বিশেষ শ্বাস প্রশ্বাস, গ্যাস। 60 মিটার নিচে আলো প্রায় উধাও। যে কোনো গুহার চেয়ে এখানে বেশি অন্ধকার। সাধারণ টর্চও তেমন কাজে দেয় না, আলো পানিতে ছড়িয়ে যায়। গম্বুজে আলো জ্বালানো হয়, কিন্তু তাতেও রিক প্রায় কিছুই দেখে না। চোখে বৈপরীত্যের অভাবও তাই দৃষ্টি বিভ্রম ঘটে। রিক এমন নড়াচড়া দেখতে শুরু করে যা বাস্তব নয়। সংবেদনশীলতার চাপ বাড়লে এমন হয়। মস্তিষ্ক নিজেই বাস্তবতার চিত্র তৈরি করে। সে বোঝে না কোনটি আসল, কোনটি তার কল্পনা। 80 মিটার গভীরে চাপ নয়, অ্যাটমস্ফিয়ার ছাড়িয়ে যায়। শরীরে উচ্চচাপের প্রভাব বাড়ে। পেশি ধীরে ধীরে সংকুচিত হয়, টিস্যু নমনীয়তা হারায়। রিকের নড়াচড়া কঠিন হয়ে পড়ে। সে অনুভব করে যে আঙুল সম্পূর্ণ সোজা করতে পারছে না। ঠান্ডার কারণে হালকা কাঁপুনি শুরু হয়। জল বাতাসের চেয়ে 25 গুণ দ্রুত তাপ শোষণ করে। বিশেষ স্যুট ছাড়া এখানে কয়েক মিনিটের মধ্যেই হাইপোথার্মিয়া শুরু হয়। গম্বুজের ভেতরেও তাপমাত্রা কমে যায়। 100 মিটার গভীরতায় কাঁচের গম্বুজটি আর কাজ করছে না। ছোট ফাটল ও কম্পন এটিকে বিকৃত করতে শুরু করেছে। রিককে পিষে যাওয়া থেকে বাঁচাতে আমি তাকে গভীর সমুদ্রের স্ক্যাফেন্ডারে স্থানান্তর করি। এটি ভারী ও বিশালতবে সুরক্ষা দেয়। এখন রিক জল থেকে বিচ্ছিন্ন নয়তো সে বাঁচত না। যে কোনো ভুল মারাত্মক হতে পারে। স্ক্যাফেন্ডারের হেলমেট দৃষ্টিসীমা সীমিত করে। মাথা ঘোরাতেও জোর লাগে, কারণ পোশাকটি খুব শক্ত। রিকের সামনে 150 মিটার জুড়ে সম্পূর্ণ শূন্যতা। এমন পরিবেশে মানুষের শ্রুতি বিভ্রম শুরু হয়। তথ্যের অভাবে মস্তিষ্ক অযথা শব্দ ও অবাস্তব আওয়াজ তৈরি করে। রিক ঠকঠক শব্দ শুনছে, যেন কেউ তার পাশেই আছে। জলের নিচে গভীর একাকিত্বে এটা এক সাধারণ ঘটনা। ডাক্তাররা একে শ্রুতিগত ইন্টারফারেন্স বলেন। সবচেয়ে বিপজ্জনক হলো এই শব্দগুলোকে বিশ্বাস করা। 200 মিটার গভীরে রিকের দিশেহারা হওয়ার লক্ষণ বাড়ছে। সে জানে না কত সময় কেটে গেছে। আলো নেই আর তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি। শরীর শক্তি সাশ্রয়ী মোডে চলে যাচ্ছে, হৃদস্পন্দন ধীর হচ্ছে। রক্ত হাত পা থেকে গুরুত্বপূর্ণ অঙ্গে চলে যাচ্ছে, তাই রিকের আঙুল নীল হয়ে যাচ্ছে। এটি প্রাণঘাতী নয়, তবে সংকেত শরীর জমে যাচ্ছে। রিক ধীরে চলে, যেন মিষ্টি সিরাপে ডুবানো। এই গভীরতায় অরক্ষিত মানুষ কয়েক মিনিটের মধ্যে মারা যায়। 300 মিটারে চাপ 30 অ্যাটমস্ফিয়ারের বেশি। এটি একটি সংকটপূর্ণ স্তর। এমন অবস্থায় অরক্ষিত মানুষ আক্ষরিক অর্থেই পিষ্ট হয়ে যায়। শরীরের বাতাস প্রায় শূন্যে সংকুচিত হয়। চাপের তারতম্যে অঙ্গ প্রত্যঙ্গ ফেটে যেতে পারে। এমনকি স্পেসস্যুটেও কাঠামোর দুর্বল অংশ ফেটে যেতে পারে। রিকের কথা বলায় সমস্যা শুরু হয়। চাপ স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। হ্যাঁ শব্দটিও ধীরে ধীরে টানছে।
এটি অনিশ্চিত শোনায় যেন সে স্লো মোশনে বলছে। তবে হঠাৎ উপরে ওঠাও যাবে না, এতে ডিকম্প্রেশন রোগ হবে। রক্তে গ্যাস বুদবুদ তৈরি করে রক্তনালী বন্ধ করতে পারে। রিকের সাথে আমাদের আজকের পরীক্ষা পছন্দ হলে সাবস্ক্রাইব করো। যখন আমি ওকে ধীরে ধীরে উপরে তুলছি।